إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محبت فراد درود হইয়া নবীজির দিওয়ানা মহব্বতে ফরদ দুরূদ হইয়া নবীজির দিওয়ানা ভাগ্যে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া মদিনাতে গেলে পরে দিতাম জীবন বিলাইয়া জ্বলন্ত কলিজার আগুন জ্বলন্ত কলিজার আগুন যাইত একবার নিফিয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আমদার নবী আছেন মদিনা সেটা ইমানদারের ঠিকানা আমরার নবী
আছেন মদিনায় সেটাই ইমানদারের ঠিকানা। রে পাগল মন রে বুঝাইলে বুঝে না বন্ধু, মন রে বুঝাইলে বুঝে না, আমরার মন যেতে চায় সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। তোমার মত এমন ভালো, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না, তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলি আমার দানা এই সংসারে কেউ নাই আপন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যতই বলি আমার দানা জওয়ান, এই সংসারে কেউ নাই আপন। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, গুর নিদান বাবনা, তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার মত এমন ভালো, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না, তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি শুই নাচি কি তাবের লেখা, তুমি বিনে জীবন ফাঁকা গো। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি শুই নাচি কি তাবের লেখা, তুমি বিনে জীবন ফাঁকা গো। তুমি খুশি না হইলে, তুমি খুশি না হইলে আল্লাহ খুশি হবে না, তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দেওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মত এমন ভালো, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না,
তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসতে হবে, কেননা নবীজির জন্য আল্লাহ তাআলা সব কিছু সাজাইছেন, দুনিয়া বানাইছেন, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি লা মাকাম পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত বানিয়েছেন শুধু একমাত্র নবীজির খাতিরে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য ওই নবীকে আমরা যত মহব্বত করব, যত নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করব, ততই মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত অত্যন্ত খুশি হবেন। কেননা আমার আপনার নবীকে বানাইয়েছেন আল্লাহ তাআলা সমস্ত নবীদের আগে, আর এই জমিনের মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীদের পরে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে তোমাদেরকে জানাইয়া দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রে দুনিয়ার মানুষ, আমার পিয়ারা হাবিবকে আমি আল্লাহ বানাইছি সমস্ত নবীদের আগে, আর এই জমিনের মধ্যে পাঠিয়েছি সমস্ত নবীদের পরে। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত রাসূলদেরকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলাম। আর সব নবীর লাস্টে প্রধান অতিথি, প্রধান মেহমান বানাইয়া আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার পিয়ারা হাবিবকে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার পিয়ারা হাবিবকে এই জমিনের মধ্যে প্রধান মেহমান হিসাবে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। তাহলে ওই প্রধান মেহমানকে আমরা সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, ভালোবাসতে হবে, তাজিম করতে হবে, নবীকে জীবনের চাইতো বেশি ভালোবাসতে হবে। সুতরাং ওই নবীদের প্রতি বেশি বেশি করে আপনি আমি দুরূদ শরীফ পড়তে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ যতটুকু খুশি হই, আমি আল্লাহর জিকির পড়লে আমি আল্লাহ যতটুকু খুশি হই, তার চাইতে আরো বেশি খুশি হয় যখন তোমরা আমার পিয়ারা হাবিবের উপর যখন তোমরা দুরূদ শরীফ পাঠ করো। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করলে আমার আল্লাহ তাআলা বেশি খুশি হন। এজন্য আমরা নবীর প্রতি আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। কেননা আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার পিয়ারা হাবিবকে আমি আল্লাহ এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি, আমার পিয়ারা হাবিবের উপর আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার পিয়ারা হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন আমার পিয়ারা হাবিবের উপর আমি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে ওই জায়গার মধ্যে আমরা দুরূদ শরীফ পাঠ করতে আমরা কোনো আপত্তি আছে না? আমাদের কোনো আপত্তি নাই। কেন বাবারে, দুনিয়াতে বাঁচতে হলে নবীর প্রয়োজন আছে, ঈমান মজবুত রাখতে হলে নবীর প্রয়োজন, কবরের মধ্যে যাও নবীজির প্রয়োজন, হাসরের মধ্যে যাও নবীজির প্রয়োজন, মিজানের পাল্লার কাছে যাও নবীজির প্রয়োজন, এমনকি জান্নাতের মধ্যে যাও নবীর প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমার আপনার পিয়ারা নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করেছে, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। জোরে বলি মারহাবা।
কত সম্মান দিয়েছেন আমার আল্লাহ আমার আপনার নবীকে। ওই নবী আগে জান্নাতের মধ্যে ঢুকবেন, ওই নবীর সাথে সাথে ওই নবীজির উম্মত, মানে আমরা শেষ নবীর উম্মত, নবীজির সঙ্গে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর সাথে যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, তাহলে আমরা নবীকে ভালোবাসতে হবে, পাশাপাশি নবীজির প্রতি আমরা বেশি দুরূদ পাঠ করতে হবে। বাবা, আমরা যখন দুরূদ শরীফ পাঠ করি আমরা মজা পাই না। কেন আমরা মজা পাই না? এর জন্যই আমরা মজা পাই না, আমরা দুরূদটা নিয়ে মনে হয় আমরা দুনিয়ার মধ্যে আমরা পড়ে থাকি, দুনিয়ার চিন্তার মধ্যে পড়ে থাকি। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন আর আপনার ধ্যান এবং খেয়াল, আপনার ধ্যান জ্ঞান যেন একমাত্র ডাইরেক্ট সোনার মদিনায় চলে যায়। জোরে বলি মারহাবা। যখন আপনার ধ্যান খেয়াল সোনার মদিনায় নবীজির গম্বুজ মুবারকের সাথে যখন আপনার ধ্যান খেয়াল আকর্ষণ করবে, তখন দেখবেন আপনি দুরূদ শরীফ পড়তে আপনার মজা লাগবে। এর জন্য ধ্যান খেয়াল ঠিক করে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। এবার আসুন, দুরূদ শরীফ পাঠ করলে কেমন সওয়াব, কেমন ফজিলত, কেমন মর্তবা দেখেন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ সাথে সাথে, এটার মধ্যে কোনো বাকি নাই, আমার আল্লাহ সাথে সাথে আমার উম্মতের আমল নামার মধ্যে 10টা নেকি দিয়ে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মধ্যে একটা নেকি কেউ কাউকে দিবে না। নবীজি বলেন, একবার দুরূদ পাঠ করলে আমার আল্লাহ সাথে সাথে 10টা নেকি, এমনকি তার আমল নামা থেকে 10টা গুনাহ মিটাইয়া দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা তাকে মর্যাদাশীল, দামি, উন্নত মানের পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইয়া দেয়। কেন? নবীর দুরূদ শরীফের কারণে। এজন্য আমরা মহব্বতের সহিত আমরা দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফের কেমন ফজিলত, কেমন সওয়াব। আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম একদিন দেখতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবীজির একজন উম্মতকে গজবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে। এই দৃশ্যটা দেখে আদম নবী আর সহ্য করতে পারলেন না। কারণ আপনার আমার অভিভাবক আদম আলাইহিস সালাম, আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আপনার আমার রুহানি পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। আদম নবী যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে আর বরদাস্ত করতে পারলেন না, ধৈর্য ধারণ করতে পারলেন না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে আদম নবী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। আদম নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, শেষ নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায়? আপনি কি জানেন না আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে? এই দৃশ্যটা দেখে আমি আদম নবী আর স্থির থাকতে পারলাম না, ধৈর্য ধারণ করতে পারলাম না। ও নবী, আখির জামানার পয়গম্বর, আপনি যান, আপনার উম্মতকে আপনি বাঁচান, আপনার উম্মতকে আপনি সুপারিশ করেন। এই কথা শোনা মাত্রই আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজির বড় কষ্ট লাগলো। আমার উম্মত জাহান্নামের মধ্যে যাইতেছে, না না না, আমি এটা সইতে পারি না, আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার নবী দৌড়াইয়া চলে গেলেন, যাইয়া ওনার উম্মতের সামনে চলে গেলেন, ওই উম্মতের আগে দিয়া ওই গজবের ফেরেশতার সামনে দিয়ে একটা ব্যারিকেড দিলেন। ব্যারিকেড দিয়ে বললেন, আমার নবী ডাক দিয়ে বলে, গজবের ফেরেশতারা রে, তোমরা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছি। কেন? কারণ আপনার উম্মতের হিসাব নিকাশ ওজন দেওয়া হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে। আল্লাহর ফয়সালা অনুযায়ী গুনার কারণে আপনার উম্মত জাহান্নামের মধ্যে চলে যাবে, তাই আমরা জাহান্নামের মধ্যে ধাক্কাইতে নিয়ে যাইতেছি। তখন আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলবে, ও গজবের ফেরেশতারা রে, আমার উম্মতের নেকি বদি ওজন দেওয়া হয়েছে, কিন্তু আমি এখন জানতে চাই আমার গুনাহগার উম্মতের নেকি বদি এখন আমার সামনে আবার পুনরায় ওজন দেওয়া হোক। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী কতটুকু ভালোবাসেন ওনার উম্মতদেরকে। নবীজি বলতেছে, আমার সামনে আবার আমার উম্মতের নেকি বদি ওজন দেওয়া হোক, কারণ আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, এটা নবী আমি বরদাস্ত করতে পারি না, আবার ওজন দাও।
ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো মালিক আমার আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিব আয়েশা বলতেছে তোমার উম্মতের নেকি বদি আবার ওজন দেওয়ার জন্য। আল্লাহ এটা কিভাবে সম্ভব, আবার কিভাবে ওজন দেব? আমার আল্লাহ ডাক দেওয়া, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বন্ধু আমার পিয়ারা হাবিব যা বলেছে তোমরা তাই করো। আমার পিয়ারা হাবিবের সামনে উনার উম্মতরে তোমরা নেকি বদি ওজন দাও। কারণ তুমি জানো না আমার নবীকে না বানাইলে ওনার উম্মত বানাইতাম না, আমার নবীকে না বানাইলে তুমি ফেরেশতাও বানাইতাম না, আমার নবীকে না বানাইলে আমি আল্লাহ মিজানের পাল্লা তৈরি করতাম না, আমার নবীকে না বানাইলে আমি আল্লাহ হাসরের ময়দান অনুষ্ঠিত করতাম না। আরে ফেরেশতা, আমার নবীর সামনে আবার তোমরা নেকি বদি ওজন দাও। যেই মাত্র আবার নেকি বদি নতুন করে ওজন দেওয়া হলো, তাকাইয়া দেখতেছেন আমার নবী গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আমার নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, কান্না করতেছে আর বলতেছে, উম্মত, ও উম্মত, তোরা জাহান্নামে যাবে, আমি নবী এটা বরদাস্ত করতে পারি না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আর নবীজির জামা মুবারকের পকেট মুবারকের মধ্যে হাতটা ঢুকাইলেন, হাতটা ঢুকাইয়া একটা কাগজের অংশ ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে দিলেন। যেই মাত্র কাগজের টুকরাটা নেকির পাল্লার মধ্যে দিয়ে দিলেন, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে গেছে আর নেকির পাল্লা ভারী হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। জাহান্নাম থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, কে গো কে, আপনার পরিচয় কি, আপনার পরিচয় জানতে চাই, আমাকে এই বিপদের মধ্যে আপনি উদ্ধার করলেন, আমি জাহান্নামী হয়ে গেছিলাম গুনার কারণে, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন, কে গো আপনার পরিচয়টা কি, পরিচয়টা দিয়ে দিন। আর কি যেন দেখলাম মিজানের পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে আপনি একটা কাগজের অংশ দিয়ে দিলেন, এই কাগজটা কি, এটার হাকিকত কি আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, ও আমার উম্মত, তুমি আমাকে চিনতে পারো না, তুমি হইলা, আমি হইলাম, তুমি আমাকে চিনতে পারো না, আমি হইলাম তোমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী বললেন, আমি তোমার নবী, তুমি আমার উম্মত। ওই ব্যক্তি ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমার বিপদের সময় আপনি আমাকে মুক্তি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি যে পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে কাগজের অংশটা দিয়ে দিলেন, এই কাগজের অংশের হাকিকতটা কি আমি জানতে চাই, আমি কি এমন আমল করেছি যার কারণে আমি মুক্তি পেয়ে গেলাম। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, তুই দুনিয়ার জমিনের মধ্যে তুই ব্যবসা বাণিজ্যের ফাঁক দিয়া, কাজ কর্মের ফাঁক দিয়া যখন তুই সময় পাইতো অবসর থাকতে, তখন তুই আর দেরি না করিয়া তুই সকাল বিকাল আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে, তখন ওই দুরূদ শরীফের হাদিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা আমি নবীজির রওজার মধ্যে নিয়ে পাঠাইয়া দিত। এই দুরূদের হাদিয়া আমি কাগজের মধ্যে লিখে রাখলাম, লিপিবদ্ধ করে রাখলাম রে উম্মত, তোরা মনে করতে পারিস আমি নবী তোমরা রে ভুলে গিয়েছি। আরে উম্মত, আমি নবীকে তোমরা উম্মত বলতে পারো, কিন্তু আমি নবী তোমরা উম্মতকে কোনোদিন বলতে পারি না রে উম্মত। তখন ওই লোকটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দুরূদ পড়ার কারণে, দুরূদের খাতিরে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। দুরূদ পড়ার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। কি বুঝলেন? আমরা তো সেই নবীর উম্মত, আমরা যদি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ি, নবীকে মহব্বত করি, তাহলে নবীজি আপনি আমার জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ, আশিক বিন কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিন কে বুঝিবে
আমার জিন্দা নবীর শান। রহমাতুল লিল আলামিন, বলেন রহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীজির শান। উম্মত বিনে কে বুঝিবে আমার জিন্দা নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বলবো জিলে, ওই নবীকে বলবো জিলে তাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর একটু মোহব্বতের হৃদয় দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। ও বাবার আমার, বন্ধুরা আমার, নবীর প্রতি দুরুদের আলোচনা করলে সময়ের পর সময় চলে যাবে, কিন্তু নবীজির দুরুদের আলোচনা করে শেষ করা যাবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, তামাম পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব কিছু বৃক্ষ যদি কেটে যদি কলম বানানো হয়, আর তামাম পৃথিবীর খাল বিল নদী নালা সাগর দরিয়া যা আছে সব একত্রিত করে সব দরিয়ার পানিকে যদি কালি বানানো হয়, কিন্তু সমুদ্রের পানিগুলা শেষ হয়ে যাবে, বৃক্ষগুলা ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান ও মান মর্যাদা পৃথিবীর কোনো শিক্ষক, কোনো লেখক, কোনো কবি লেখেও শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে একদিন বসে আছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে চারজন ফেরেশতা চলে আসলো। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল, চারজন ফেরেশতা নবীজির সামনে চলে আসলো। নবীর সামনে চলে আসার পরে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার বুঝলাম না, হঠাৎ শুনিয়া চারজন ফেরেশতা আমি নবীর সামনে কেন আসলো? একসাথে তো চার ফেরেশতা কখনো আসে নাই, হঠাৎ করিয়া চারজন ফেরেশতা কেন আসলো? আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমরা চার ফেরেশতা একসাথে কেন আসছো? কোন সুসংবাদ আছে নাকি, নাকি কোন দুঃখের সুসংবাদ আছে? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, জিন্দা নবী, আপনি কষ্ট পাইবেন না, আপনি টেনশন করবেন না, আপনার জন্য সুসংবাদ শোনাইতে আসছি, আপনাকে সুসংবাদ শোনাইতে আসি। কি সুসংবাদ? ওই জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার উম্মতের জন্য আমি আপনাকে সুসংবাদ শোনাইতে আসছি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আমার নবী এই কথা শুনে মুস্কি মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আমার উম্মতের সুসংবাদ শুনতে আমি নবীর কাছে বড় ভালো লাগে। ও জিবরাইল, কেমন সুসংবাদ নিয়ে আসছো তুমি বলো? ওই জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আমি চলে আসছি, আমি চলে আসছি কিয়ামতের ময়দানে, ফুলসিরাতের কিনারের মধ্যে আমি জিবরাইল
জিবরাইল দাঁড়াইয়া থাকবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা ফুলসিরাতে ফুল দিয়া পার হইবে, ফুলসিরাতের কিনারের মধ্যে আমি দাঁড়াইয়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মুমিন বান্দা ছাড়া, নেককার বান্দা ছাড়া, আশিক রাসূল ছাড়া তারা ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না গো নবী। যারা গুনাহগার, যারা বেঈমান, যারা নাফরমান, তারা ফুলসিরাতের ফুলের মধ্যে ফানা দিবে, সাথে সাথে পাগুলা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় ফুলসিরাতের কিনারের মধ্যে দাঁড়াইয়া থাকবো। নবী গো, নবী গো, আপনার যে সব উম্মতেরা, আপনার যে সব উম্মতেরা আপনি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ে গো নবী। আপনার যে সব উম্মতেরা আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ে, আপনার ওই দুরূদ পড়াওয়ালা উম্মতকে আমি জিবরাইল চিনে ফেলবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি যখন ফুলসিরাতের ফুল পার হইতে লাগলো, তখন আমি জিবরাইল তাদেরকে দেখাই আমি চিনে ফেলবো গো নবী। তখন আমি জিবরাইল আপনার দুরূদ পড়নেওয়ালা উম্মতের হাত ধরে ধরে আমি ফুলসিরাতের ফুল পার করে দিব। ইয়া আওয়াজে মানি না, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে আমি হাতে ধরে ধরে ফুলসিরাতের ফুল পার করে দিব। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, তোমার কথা আমার কাছে বড় ভালো লাগছে রে জিবরাইল, আমি নবীজি অত্যন্ত খুশি হয়ে গেছি। এবার নবী বললেন, ও মিকাইল, তুমি কেন আসছো? তুমি কি খুশির খবর শোনাইবে? তুমি বলতে পারো। মিকাইল না শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছি আপনার উম্মতের বিষয়ে কিছু সুসংবাদ শোনানোর জন্য। নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই আসমানের নিচে জমিনের উপরে যত পানি আছে, খাল বিল নদী নালা সাগর দরিয়া যত পানি আছে, এমনকি আসমানের উপরে যত পানি আছে, সমস্ত পানির দায়িত্ব আমার আল্লাহ আমি মিকাইলের কাছে দিয়েছেন। এই পানির দায়িত্ব আমি মিকাইলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই মাটির জমিনটা হয়ে যাবে তামা, এই সূর্যটা আদাত উপরে মাথার উপরে চলে আসবে, এই সূর্যের তাপে মানুষের মগজগুলো টলমল টলমল করে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আপনার উম্মতেরা পানির জন্য পিপাসা লেগে যাবে, তখন আপনার উম্মতেরা বলবে, পানি দাও, পানি দাও। সেই সময় গলাটা শুকিয়ে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, সেই সময় আমি মিকাইল এই পানি নিয়ে আমি দাঁড়াইয়া থাকব। যেই সময় কিয়ামতের ময়দানে আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে দেখে আমি মিকাইল চিনতে পারবো গো নবী। আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে যখন কিয়ামতের দিন পানির পিপাসা লাগবে, ওই সময় আমি আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে আমি জমজমের পানি খাওয়াইয়া তার কলিজাকে ঠান্ডা করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও মিকাইল, মিকাইল, তোমার কথা আমার বড় ভালো লাগেছে, আমার উম্মতের জন্য সুসংবাদ শুনতে আমার বড় ভালো লাগে। ও মিকাইল, আমি বড় খুশি হয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, তুমি কেন আসছো রে আজরাইল? তুমি আমার উম্মতের বিষয়ে কি সুসংবাদ শোনাইবা? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তামাম পৃথিবীতে সমস্ত মানুষের জান আমি আজরাইল কবজ করব। এই জান কবজ করার দায়িত্ব আমার আল্লাহ আমার কাছে দিয়েছেন। বাপের কাছ থেকে ছেলেকে আমি নিয়ে যাই, ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যাই, মেয়ের কাছ থেকে মাকে নিয়ে যাই, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যাই। আমি আজরাইলের কোনো দয়া মায়া নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত সম্পর্কে আমি সুসংবাদের বাণী শুনাইতে আসছি, সুসংবাদ শুনাইতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেসব উম্মতেরা, আপনার যেসব প্রেমিকেরা আপনি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে গো নবী, আপনার উম্মতদেরকে আমি দেখাই আমি চিনে ফেলবো। যখন আমি জান কবজ করার জন্য আমি যাব, যখন দেখবো আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি জান আনার জন্য আমি চলে যাব, তখন তাকে আমি কোনো কষ্ট দিব না, কষ্ট দিব না, ইহসানের সহিত তার জানটা নিয়ে আসবো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো স্পষ্ট করে আমি বলে দেই,
যেইভাবে একটা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা তার মায়ের স্তন খাইতে থাকে, এই স্তনটা খাইতে খাইতে শিশু বাচ্চা অস্তে অস্তে ঘুমিয়ে যায়, আর হুট করিয়া বাচ্চার মুখটা কি মায়ের স্তনটা বের হয়ে যায়, বাচ্চা কোনো টের পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জানটা আমি ঠিক এইভাবে একটা মাসুম বাচ্চার মতো ইহসানের সহিত নিয়ে আসবো। আপনি বলবেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতে কোনো কষ্ট পাইব না। আর না হয় আপনি তো জানেন আমি কেমন ফেরেশতা, আমার কোনো দয়া মায়া নাই গো নবী। আমি জানটা কবজ করে নিয়ে আসি, গুনাহগার বান্দার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। অনেক সময় গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তির হাতের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, তার জ্ঞান হারাইয়া ফেলে, মানুষকে চিনতে পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা জানানতে গেলে অনেক উম্মতের অনেক কষ্ট হয়, না ফরমানদের কষ্ট হয়, কিন্তু আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির কোনো কষ্ট হবে না। আমি আজরাইল কোনো কষ্ট দিব না। আমার নবী বলে, আজরাইল, ও আজরাইল, তোমার কথাটা আমার বড় ভালো লেগেছে, আমার বড় সুন্দর লেগেছে, আমার উম্মতের জন্য সুসংবাদ শোনানোর জন্য। এবার নবী ডাক দিয়া বলে, ইসরাফিল, ওগো আল্লাহর রহমতের ফেরেশতা ইসরাফিল, তুমি কেন আসছো আবার বলো। ইসরাফিল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনি তো জানেন সমস্ত ফেরেশতার দায়িত্ব আমি ইসরাফিলের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। ও নবী, ও মায়ার নবী, যখন আমি এই জমিন থেকে ফেরেশতা অকলতের সমস্ত ফেরেশতাদের বহর নিয়ে যখন আমি চলে যাব, সমস্ত ফেরেশতাদের বহর নিয়ে যখন যাইতে যাইতে আসমান পর্যন্ত, আসমানও চলে যাইব, শুধু আসমানও আমি যাইব না গো নবী, আসমানও যাইব না, আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে আমি ইসরাফিল দেখেই কিন্তু আমি চিনে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ইসরাফিল আমার সমস্ত ফেরেশতাদের বহর নিয়ে আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসরাফিল ডাক দিয়ে বলেন, নবী গো, নবী, ও মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, আমি শুধু আপনার উম্মতের জন্য মাগফিরাত কামনা করব না গো নবী, আমি ইসরাফিল আমার সমস্ত ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে মাফ না করে দিছে, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের জন্য আমার সমস্ত ফেরেশতারা নিয়ে মাফ চাইতে থাকবো। এই আওয়াজে মানি আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রহমতের ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিরা কেমন ভাবে আশিক হয়ে গেছে, কেমন প্রেমিক হয়ে গেছে। আমার নবী দেখে বলেন, ও জিবরাইল, ও ইসরাফিল, ও মিকাইল, ও আজরাইল, তোমাদের কথা আমার বড় ভালো লাগছে, আনন্দ লাগছে, কারণ আমার উম্মতের সুসংবাদ শুনতে আমার কাছে বড় ভালো লাগে। ওরে জিবরাইল, ওরে ইসরাফিল, ওরে মিকাইল, আজরাইল, তোমরা জানো না আমার উম্মতকে আমি কত ভালোবাসি, তোমরা জানো না আমার উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা মায়া কইরা জান্নাত না পৌঁছাইছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আমি নবীজি সাজদা থেকে মাথা মোবারক তুলব না। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতু সালাম দয়া আমার দুরূদ সালাম দয়া আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম দয়া আমার দুরূদ সালাম দয়া আমার প্রিয় নবীর মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে,
সেই বাগানে তাই কেন বি সেই বাগানে তাই কেন বি উম্মতের চিন্তায় চিন্তিত তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম আমার দুরূদ সালাম আমার প্রিয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। তাহলে ওই নবীকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? ভাই নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আপনি নামাজ পড়েন, নবীজির মহব্বত নিয়ে পড়েন। রোজা রাখেন, নবীর মহব্বত নিয়ে পড়েন। আপনি হজ করেন, যাকাত দেন, নবীজির মহব্বত ছাড়া যত ইবাদত আছে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই নবীর জন্য, ওই নবী উম্মতের জন্য কত কান্নাকাটি করেছেন। তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে দন্ত মুবারক ভেঙেছেন শুধু উম্মতের জন্য, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আজও সোনার মদিনায় নবীজি শুধু উম্মতি উম্মতি বলতেছেন। কাল কিয়ামতের ময়দানে ওই নবীজি শুধু উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। ভাই আমার নবী উম্মতের জন্য কাঁদতে 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 এই যে দুইটা চোখ আছে, চোখের মধ্যে কালো দাগ পড়ে গেছে শুধু উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনারা এইভাবে কাঁদবেন না, কারণ আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আর কত আপনি কাঁদবেন এই জমিনের মধ্যে, আপনার উম্মতের জন্য অনেক কাঁদা কেঁদেছে। আজকে আমতের দিন আপনি কাঁদবেন না কেন? নবী আপনার কান্না আমি সইতে পারি না। আমার নবী বললেন, আল্লাহ আল্লাহ আপনি তো জানেন আমি আমার উম্মতের পাগল, আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি মাফ না করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি নবীজির কান্না বন্ধ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বিশেষ করে আমার মেহরবানি করে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতেছে, ভাই আপনি তো জানেন আপনার সময়টা অবহেলা করে করে আপনার সময়টা আপনি নষ্ট করতেছেন, কিন্তু ভাই এমন একটা সময় আসবে আপনার বয়স হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি সেই সময় চাইলে রুকু সেজদা আপনি ঠিকমতো করতে পারবেন না। আমার নবী যুবকদের বেলায় বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকরা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। সেই আশ্রয়ের মধ্যে 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যুবক। কোন যুবক থাকবে? যেই যুবকটা তার যৌবনকালটা গুনার মধ্যে ব্যয় না করিয়া তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় বিলাইয়া দিয়েছে, ওই সমস্ত যুবকরা আরশের ছায়ার তলে আশ্রয় পাইবে। জোরে বলি মারহাবা। এজন্য ভাই আমি অনুরোধ করব, আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে জারি থাকবে, কিন্তু আপনি আমি এই জমিনের মধ্যে কেউ থাকবো না, আপনি আমি চলে যাইতে হবে। কিন্তু কিয়ামত যখন হয়ে যাব, পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, আসমানের জায়গায় থাকবে না, জমিনের জায়গার মধ্যে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা দৌড়াইয়া জান্নাতের মধ্যে চলে যাইব। এমত অবস্থায় মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একা জান্নাতের মধ্যে চলে যাব না। আল্লাহ বলবে, কেন? যে আমি জান্নাতের মধ্যে চলে যাব যতক্ষণ পর্যন্ত আমার প্রেমিক আমার আশিকদেরকে না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। এখন বলবেন, হুজুর মসজিদের প্রেমিক কারা? মসজিদের প্রেমিক তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত মুসল্লি, মসজিদকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মসজিদকে ভালোবেসেছে, ভয় করেছে আল্লাহর জন্য। ওই সমস্ত প্রেমিকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আর দিও না যন্ত্রণা। হেরে দোন যদি ওই খামদনি যাইতাম সোনার মদিনা, হেরে দোন যদি ওই খামদনি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি